রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। অনেকে প্রশ্ন করেন, একাদশীর দিন তুলসী দেবীকে কি জলদান করা যায়? এর উত্তর জানতে চলুন কিছু তুলসী কথা শ্রবণ করি। এ বিষয়ে স্কন্দ পুরাণে উত্থান একাদশীর ব্রত মাহাত্ম্যে সৃষ্টিকর্তা স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন যে একাদশীর দিন কেউ যদি তুলসী রোপণ তুলসী দেবীকে জলদান করেন তাহলে সেই ব্যক্তি সপ্ত জন্মার্জিত পাপ থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণের কামিকা একাদশী ব্রত মাহাত্ম্যে উল্লেখ আছে, যিনি একাদশী তিথি সহ প্রতিদিন তুলসী দেবীকে জলদান করেন সেই ব্যক্তির কাছে যমরাজ আসতে ভয় পান। তাহলে বন্ধুরা, এখান থেকে আমরা জানতে পারলাম একাদশী তিথি সহ প্রতিদিন আমরা তুলসী দেবীকে জলদান করলে জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করা যায়। শুধু তাই নয়, যিনি তুলসী দেবীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ প্রবৃত্ত হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করা যায়।